সেনাপ্রধানকে নিয়োগ দিয়েছে শেখ হাসিনা, রাষ্ট্রপতিকে নিয়োগ দিয়েছে শেখ হাসিনা, প্রশাসনে যারা এখনও আছে তারাও শেখ হাসিনার, পুরো সিস্টেমটাই এখনও তো শেখ হাসিনার। সংবিধান এখনও চেঞ্জ হয় নাই, আগের সংবিধানই আছে। তাহলে আপনারা কিসের আশায় লাফালাফি করতেছেন? কোন শক্তিতে লাফালাফি করতেছেন? শেখ হাসিনা নাই বলে? শেখ হাসিনা কি রাষ্ট্রীয় সফরে যায় নাই? এর আগে কি কখনো যায় নাই? এই যে এত একটা লম্বা সময় পেলেন, এখন আপনারা কোনো রকম সংস্কার করতে পারেন নাই, কোনো কিছু পরিবর্তন করতে পারেন নাই, একই প্রশাসনে চলতেছে। উপদেষ্টায় যারা আছে তাদের বেশিরভাগই বিদেশি নাগরিক, যে কোনো সময় তারা দেশ ছেড়ে চলে যেতে পারে। দেশে থাকলেও তাদের যা, না থাকলেও তা, কিছু আসে যায়। বিএনপি এখন ঘুরে দাঁড়াতে পারে নাই, দুর্নীতির অভিযোগ ক্ষমতায় যাওয়ার আগেই শুরু হয়ে গেছে। এনসিপি চাঁদাবাজি শুরু করে দিয়েছে, তাদের যেই ইমেজ ছিল সেটা ধ্বংস হয়ে গেছে। এই যে দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছেন, ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি শুরু করেছেন, বিএনপি এখনও নেতৃত্ব দিতে পারতেছে না, এখনও নিজেদের গুছিয়ে নিতে পারতেছে না। এই ব্যর্থতার সুফল কে ভোগ করবে? একটা বিশৃঙ্খলা তৈরি করলে প্রশাসন যদি শেখ হাসিনাকে নিয়ে আসে, সেনাবাহিনী যদি শেখ হাসিনাকে নিয়ে আসে, কী করতে পারবেন? আর একটা আন্দোলন করবেন? সেই ক্ষমতা আপনাদের আছে, সেই হ্যাডাম তো আপনাদের নাই। নাকি দুধের মতো করবেন, প্রস্তাব করে বাসায় দিবেন? তখন তো সোনা খুঁজে পাওয়া যায় না। আপনাদের মুখের ভাষা খারাপ হয়ে যায় আপনাদের আচার ব্যবহার দেখলে, কথাবার্তা শুনলে। এখন শেখ হাসিনা নাই, এখন বড় বড় কথা মারান। যদি বাইচান্স শেখ হাসিনাকে সেনাপ্রধান আবার নিয়ে আসে, আবার 16 বছর গোয়া মারা খাইবেন। আপনাদের বাঁচাইতে কেউ আসবে না, কেউ আসবে না। 16 বছরেও, পরের 16 বছরেও আবার এরকম একটা আন্দোলন করতে পারবেন না। ইস্যু দেখাবেন? কী ইস্যু? আপনারা তো ব্যর্থ হয়েছেন। এই সরকার ব্যর্থ হওয়া মানে কি? শেখ হাসিনার যা ছিল, যা করছে, সব কিছুর বৈধতা দেওয়া। আপনারা সেই বৈধতা দিতেছেন না। লজ্জা শরম থাকলে ভালো হয়ে যান, সময় থাকতে শুধরে যান, শুধরে যান। সংবিধান পরিবর্তন করেন, সিস্টেম পরিবর্তন করেন। শেখ হাসিনার সিস্টেমে চলবে না দেশ।